আমাদের যে গতিতে বিচার চলছে এর চেয়ে গতি আরও যদি বাড়ানো হয় তাহলে আপনারাই কিন্তু পরে বলবেন যে এটা কি জাস্টিস হারিড হয়ে যাচ্ছে কিনা। আমি যদি ধরেন ডিফেন্সকে পর্যাপ্ত সুযোগ না দিই, ডিফেন্সের জেরা করার সুযোগ যদি আমরা না দিই, আর আমরা যদি খুব তাড়াহুড়ো করে আসলে একটা বিচার আর আমরা কোনো রকম কয়েকটা সাক্ষী নিয়ে আমরা একটা সাজা দিয়ে দিলাম অথবা একটা রায় দিয়ে দিলাম, তখন সেটা কিন্তু ন্যায় বিচার নিশ্চিত করার হবে না। এই জন্য বলে যে জাস্টিস হারিড জাস্টিস বারিড। জাস্টিস যেমন ডিলেড হয়, এটা যেমন জাস্টিস ডিনাইড হয়, জাস্টিস যদি হারিড হয় সেটাও কিন্তু জাস্টিস ডিনাইড হয়। তো সেই কারণে আমরা জাস্টিস হারিড বা জাস্টিস ডিনাইড এই নীতিতে আমরা নই। আমরা যেটা স্বাভাবিক গতিতে, আপনারা প্রত্যেক দিন আমাদের কার্যক্রম ওয়াচ করছেন, আমরা স্বাভাবিক গতিতে যেভাবে বিচার কার্য চলে ঠিক সেইভাবেই করছি। তবে হ্যাঁ, আমাদের যে হারে মামলার যেভাবে আসছে অথবা যেভাবে আমরা প্রসিকিউশন রিপোর্ট দাখিল হচ্ছে, আমাদের এই দুইটি ট্রাইব্যুনালের পক্ষে একটা সময় এসে এটা ওভারবার্ডেন হয়ে যাবে। আমার মনে হয় যে আমাদের ট্রাইব্যুনাল বাড়ানোর প্রয়োজন হতে পারে, প্রসিকিউশন টিম বাড়ানোর প্রয়োজন হতে পারে, আমাদের তদন্ত সংস্থার যারা কর্মকর্তা রয়েছেন তাদেরও আমাদের সংখ্যা বৃদ্ধির প্রয়োজন হতে পারে। তো সেই কারণে আমরা অত্যন্ত সততা এবং নিরপেক্ষতার সাথে আমরা আমাদের ট্রাইব্যুনালের বিচার কার্য পরিচালনা করার চেষ্টা করছি। আমরা চেষ্টা করব এইটার গতি আরও যতটুকু সম্ভব বাড়ানোর। আমরা চেষ্টা করব যে যাতে কোনোভাবে কোনো রিপোর্ট যাতে কোনো বায়াসড রিপোর্ট না হয়, কোনোভাবে যাতে কোনো রিপোর্ট প্রভাবিত রিপোর্ট না আসে, এবং স্বচ্ছতা নিরপেক্ষতার সাথে আমাদের এই ট্রাইব্যুনাল যাতে পরিচালিত হয়, যাতে আমাদের এই প্রশ্নটি, আমাদের এই বিচারটি কখনো প্রশ্নবিদ্ধ না হয়।